আমলকি মটা কোথায় গেল? To my YouTube channel Rajiv. Please দেখবেন দিদি নাম্বার 1 বাজার বাজানোর রাজা চ্যাম্পিয়ন বাজার বাবার থেকে লম্বা হয়ে গেছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নবনীতা মালাকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আর যারা ফেসবুকে মিনি ব্লগ দেখতে চাও তাদেরকে অনেক স্বাগত। কোথায় যাচ্ছি? হ্যাঁ, কলকাতায় চলে এসেছি। যাচ্ছি হচ্ছে এই প্রথমবার বাবাকে নিয়ে দিদি নাম্বার 1, ঠিক আছে? আর আমি সবে বাড়ি গেছিলাম, মানে আমি একটা কাজের জন্য এসেছিলাম, 2 দিন থেকে আবার চলে গেছিলাম। কেন গেলাম জানি না, তারপর সঙ্গে সঙ্গেই ফোনটা এলো। তাও ভেবেছিলাম যে ঠিক আছে স্কিপ করে দেবো, সবে গেছি। তারপর বললো যে অনেক দিন পর, মানে আমি দিদি নাম্বার 1-এ তোমরা দেখে থাকবে আমি অনেকবার একা গেছি, বান্ধবীকে নিয়ে গেছি, আর এইবার প্রথম আমি আমার বাবাকে নিয়ে যাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড। শরীরটা একটু ভালো নেই, ঠিক আছে, বাট আমি খুব এক্সাইটেড যে বাবাকে নিয়ে যাচ্ছি, কারণ আমার কোনো কাজ নেই, শুধু বাবাই করবে সব যা করার, ঠিক আছে? তো যেটা বলছিলাম সেটা ভুলে গেলাম, বাবাকে আগে দেখে। হ্যালো, কেমন লাগছে তোমার? ভালোই লাগছে, কিন্তু সম্পূর্ণটাই আমার উপরে প্রেসার দিয়ে দেওয়া। হ্যাঁ, তো তোমার জন্য তো দিদি নাম্বার 1-এ আসা। যা করবে সব বাবাই করবে। হ্যাঁ, বাজার বাজাবে, ঠিক করে আনসার দেবে, ঠিক আছে? আজকে সব তুমি, আমি শুধু দাঁড়িয়ে শুধু মজা করবো। দেখা যাক কতটা কি করতে পারি, চেষ্টা করবো। তো তারপরে বাবাও খুব এক্সাইটেড। আর বাবা বললো, হ্যাঁ যেটা মনে পড়ে গেছে আবার, তারপরে বাবা বললো যে, আমি বাবাকে বললাম যে বাবা দিদি নাম্বার 1 থেকে ফোন এলো, দেখো আজকে সকালবেলায় এলাম, এখনই ফোনটা এলো, আর বললো বাবাকে নিয়ে যাওয়ার কথা। আমি জানি বাবা নাই বলবে, বাবা বললো ঠিক আছে চল। এবার এই চলটা শুনে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি যে ঠিক আছে বললো যখন, তাহলে চলো যাই আমরা দিদি নাম্বার 1-এর দুজনে। দেখি আবার বাবার সঙ্গে আমি দিদি নাম্বার 1-এ কি মজা করছি, কি করছি না করছি, আমি কুচবি হতে চলেছে আমি জানি, আমরা দুজন যেহেতু আছি। আর এখন তো বাবা নিজেও ব্লগ করতে ভালোবাসে। না যাও কি হলো, যখন একটা অফার আসছে চলে গেলাম, কি আছে, সব জায়গায় তো যাওয়া হয়। তো চলো আমরা দিদি নাম্বার 1-এর পরের সেটে বাকি আমরা কথা বলবো, বাকি আমরা দেখবো এটা আমার কি হতে চলেছে, দেখা যাক। তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে হবে পুরোটা, বলো? হ্যাঁ অবশ্যই, ব্লগটা সবাই স্কিপ না করে পুরোটা দেখবে। চলো, আমি গাড়িতে যেতে আমি মেকআপটা কমপ্লিট করে নিই। আমরা এই ড্রেসগুলো পরেছি আর আমরা মেকআপটা কমপ্লিট করে নিই, মানে আমি মেকআপটা কমপ্লিট করে নিই, বাবা ওখানে গিয়ে একটু টাচ আপ করে নেবে। তো চলো, দেখা হচ্ছে দিদি নাম্বার 1-এর সেট। কিভাবে তুমি বলবে, বললে কিভাবে বলো, আমি নজর রাখবো। হ্যাঁ কিভাবে বলো, বলো করলা। এরকম করে বলবে, আমি এরকম করে দেখবো। ব্রেকফাস্ট করছো? ঠিক আছে। আমলকি মটা কোথায় গেল? লকি, তার মানে বুঝতেই পারছো আমি আর বাবা কি করবো। দেখা হচ্ছে, আমাদের রেডি হয়ে গেছে, বাবার থেকে লম্বা হয়ে গেছি পাটলার উপর দাঁড়িয়ে। বাবাকেও দেওয়া হবে পাটলা, শুধু আমাকে একা নয়। সবাই দেখছে ওখান থেকে ক্যামেরায় আমাদের কেমন লাগছে। এরকম দাঁড়াবো, দাদাটাও হাসছে। কিছু বলবো বাবা? নেমেই যাই আমি এইটুকুন একটা মানুষ, আমাকে 2টো পাটলা দিয়েছে, ভেবেছে আমি লম্বা মানে বাবার একটু কাছে হবো। আমার বাবাও তো ছোটখাটো মানুষ একজন। বাবা কতটা এক্সাইটেড তুমি দিদি নাম্বার 1? এই যে আমরা তো ছোট মানুষ, আমরা পাটলার উপর দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ জানি। এটা কি আমাকে দাঁড়াতে দিচ্ছ তো, নাকি বাবাকেও দেবে? আমার বাবাও ছোট, আমাকে 2টো পাটলা। হ্যাঁ দেখো কি বললাম মেয়ের সাথে এই মঞ্চে আসার বহুত দিনের ইচ্ছা ছিল, সেটা পূর্ণ হলো। সত্যি। ও বাবা, কারণ এর আগেও দেখেছি অনেকবার বাবা মেয়ে
আমারও খুব ইচ্ছে ছিল, আর আমিও খুব লাকি বাবার সাথে আসতে পেরে। কি গো, ভালো লাগছে? মজা লাগছে? আচ্ছা, এটা দিদি নাম্বার 1 এর সেট। দিদি এসছে, সবাই ঠিক করছে, সবাই আমরাও খেলবো। হ্যাঁ, একটু বসা খুব দরকার। আমাকে দিয়ে দাও, আমার মনে হয় কোমরটা ব্যথা হয়ে গেছে। ও সোনারে, জল খাইছো? হ্যাঁ, খাবার জল। দিদি ওখানে বসে আছে, দিদি ব্যস্ত। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজীব। কে সবাই বুঝতে পারে, শুধু নবনীতা বাদ দেয়। কেন নবনীতা কি ক্রাইম করলো? এত হাত কাঁপছে কেন? ভয় পাচ্ছি, বলে এবার। হাত কাঁপছে না? সকালবেলা ডেকে নিয়ে এসছো বলে হাত কাঁপছে। সকালে বলতে বিকেলবেলার প্রোগ্রাম, বিকেলবেলা প্রোগ্রাম হচ্ছে, সবাই জানে টেলিকাস্টে বিকেলবেলা হচ্ছে প্রোগ্রাম। তুমি সকালবেলা কি বলছো? এনিওয়েজ, ও এখানটা খালি, ওর কথা মাথায় নেবেন না, কানে নিতে পারেন কিন্তু মাথায় দিয়ে কিছু ভাববেন না। কারণ এই জায়গাটা খালি আছে, ভাড়াটে বসাতে হবে এখানে। ভাড়াটে বসাতে হবে? খালি, ঘরটা পুরো খালি। চলো, রাজীবকে আমি জলপাইগুড়ি নিয়ে যাবো। একদম পাক্কা। বাবা না বড্ড এক্সাইটেড, ঠিক আছে, এই পুরো বিষয়টা নিয়ে। এখানে দাঁড়িয়ে আছে আর দর্শকরা ওখানে বসে আছে। বাবাকে আর কিছু বলবে? খেলা দেখে নিয়েছে, কিভাবে কি করতে হবে না সব টেকনিক বুঝিয়ে দিয়েছে। আমাদের প্রথম রাউন্ডে খেলতে এসছি, খেলে যাব। আমি খেলাধুলো অবশ্য মোটামুটি বাবার থেকেই যা ইন্সপায়ার হয়েছি, বাবার থেকেই যা শিখেছি। আর মা, অবভিয়াসলি বাবা মা আমার দুজনেই খুব ভালো খেলতো। তো অনেকদিনের আশা পূর্ণ হলো। এত এক্সাইটেড তুমি? চলো, মাকে নিয়ে খেলতে হবে, মাকে নিয়ে খেলতে হবে। তো আমার এখানে আরও অনেকেই মেম্বার এসছে, তো ওটা তোমরা ইসেতে দেখতে পারবে, টেলিকাস্টে দেখবে। আর আমি ব্লগে ছোটো ছোটো ক্লিপিংস আমি ডেফিনেটলি দেবো। তো দেখো, দেখি দিদি আসুক। দিদির সাথে দেখা করার জন্য কতটা এক্সাইটেড? জোরে বলো। দিদির সাথে এর আগে একবার দেখা হয়েছিল। 5-6 বছর আগে, যখন ছোট মেয়েকে আমি ওই দিদি নাম্বার 1 এর একটা তখন লকেট, হ্যাঁ, সে বাকিটা নেওয়ার জন্য এসেছিলাম আমি। তখন রচনাদির সঙ্গে দেখা হয়েছিল। বাবা বলবে, এটা বলবে কিন্তু, ঠিক আছে, এটা বলবে। হ্যাঁ, লজ্জা পেয়েছে। তো চলো, দিদি আসুক। হ্যাঁ, ওই তো হয়েছে, ওটা বলবে। তাও তো দিদি আসুক, তারপর দেখা যাক। অনেক, এবার হচ্ছে আমাদের খেলা শেষ, আমরা এখন বাড়ি যাবো। আমার এখন বেশি আমি ব্লগটা বাড়াতে পারবো না। 3 নাম্বার 1 রাখবেন এই ব্লগটা, তো 3 নাম্বার 1 টেলিকাস্টের পরেই যাবে। তো আমরা খুব মজা করেছি, সেটা বললাম। হ্যাঁ, বাকিটা টেলিকাস্টে দেখবে, তারপর এই ব্লগটা যাবে। ওকে, আমরা আবার ওয়েট করছি এখন জিনিসপত্রের জন্য। আমার আর ওর সব থেকে কম গিফট, তাই আমরা সবার আগে বাড়ি যাই। একদমই যাই, দেরি হয়ে যাচ্ছে। আর আমরা প্ল্যানিং করে বাজার বাজাইনি, যাতে আমরা না বলতে পারি না কিচ্ছু পারিনি। এবার জানতাম সব। হ্যাঁ, আমরা বাজার বাজাতে পারিনি, কারণ আমরা বুদ্ধিমতী। আমরা জানি আমাদের আগে শেষ হলে আমরা বাড়ি আগে যাবো, তাই তো। ও ব্লগ করছে, চেষ্টা করছি, আমিও চেষ্টা। আচ্ছা, বাবা মানে সবাই গল্প করছে, দুই বন্ধু। ওরা নাম্বার এক্সচেঞ্জ করা হয়ে যাচ্ছে, ওরা নাম্বার এক্সচেঞ্জ করে নিচ্ছে, ঠিক আছে। আমরা তো ব্লগ, এইটা আমাদের প্রথম মনে হয় স্ক্রিন শেয়ার না, আমরা কালার্স একসঙ্গে করেছিলাম। একসঙ্গে করিনি আমরা আলাদা গল্প করেছিলাম। একটা প্রজেক্টে ছিলাম আর আরেকটা মেয়ে আরেকটা প্রজেক্টে ছিল, লঞ্চ যখন হয়েছিলাম। ওকে, আমারটা কিছুদিন আগে, তোমারটা কিছুদিন পরে। আর একটা স্ক্রিন আমরা শেয়ার করি, দুটো। ও রাইট, বাট আজকে মজা হয়েছে। হ্যাঁ, আজকে মজা হয়েছে, মজা হয়েছে, আমরা ভালো করেছি। কিছু বলো, কি ইন্টেলিজেন্ট বল। কি বলবো, এত অসাধারণ 3জন মানুষের সাথে আমি থাকতে পেরে ধন্য। বলো না, এখনো বলো না, ও পরে হবে। প্লিজ দেখবেন দিদি নাম্বার 1। বাজার বাজানোর রাজা, চ্যাম্পিয়ন। বাজার বাজার না, বাজার। আমি তো
ধরতে পারছি না তিনজনকে চারজনকে। এইখানে এই ফ্রেমটা ঠিক আছে নাকি? হ্যাঁ, আর ও তো বকা খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে কাকিমার কাছে। আমি না ও একে অপরে জাস্ট মুভি চাওয়াচাই করছি। পিছন দিক দিতে আবার, আমরা তো অনেকটা দূরে থাকি। আর ও তো মানে একটা কিচ্ছু বাজাতে দিল না আমাকে, জাস্ট কিচ্ছু বাজাতে ঠিক আছে, আমি ভীষণ মজা করেছি। হ্যাঁ, আমরা সত্যি খুব মজা করেছি, আমরা সত্যি খুব সবার সাথে আলাপ হলো, তোর সাথে আমার এইভাবে আলাপ হয়নি ফার্স্ট টাইম। অনেকটা ভালোভাবে কথা হলো, আড্ডা হলো। এবার আমরা হচ্ছে গিফট নেব, আর ওরা দুজন পরে বাড়ি যাবে, ওরা বেশি গিফট পেয়েছে। আমি আর রূপসা তাকে দেবো। বাই। চলো দেখা হবে। আমি জানি না ব্লগটা যদি কমপ্লিট করছি কিনা, তো আবার এবার আমি পার্সোনালি জিজ্ঞেস করবো বাবাকে কেমন লাগলো। বাবা, কেমন লাগলো দিদি নাম্বার 1? আমার কাছে খুব ভালো লেগেছে, তার- এনজয় করেছি, আসছি, আনন্দ ফুর্তি করেছি। প্রাইসটা পাই বা না পাই সেটা পরে আসছি, খেলে গেলাম। হ্যালো, সব ছিল। হ্যাঁ, ভালো। ভালো লেগেছে তো? আর কিছু বক্তব্য দিদি নাম্বার 1 এর সম্পর্কে? আর কিছু বলতে চাও? আর নিজের মনের কোনো কথা যেগুলো ধরো তুমি ওখানে বলতে পারোনি, তেমন কিছু? যা যা বলেছি, জিজ্ঞাসা করেছি, যতটুকু পারছি বলছি। এমনি মনের কোনো কথা যেগুলো তোমার এক্সপ্রেস করতে পারোনি? আমি জানি গরমের মধ্যে তোমার মুডটা বিগড়ে আছে। কিছুটা বলতে পারিনি, কিছুটা বলেছি। যতটা ধুর বাবা, বলার আমি কথা- আনসারের কথা বলিনি, মনের কথা বলতে বলেছি। এরকম কথা বলতে আর কি বলবো, তো অনেক কিছু ছিল, কিন্তু সব তো আর বলা যায় না। আচ্ছা, তাও কিছুটা বলতে চেয়েছি। তুমি এত আপসেট হয়ে গেছো কেন? হেরে না গরমে? না, হারা না, সময়টা একটু দেখতে হবে। অনেকটা টাইম লেস্ট হয়ে গেল তো। তোমার আবার কাজের জন্য ওখানে একটা প্রবলেম আছে না? হ্যাঁ, আমার ওইটা নিয়ে call তুমি এত টেনশন করছো কেন? তো টেনশন তো হবে। তা আমার টেনশন হচ্ছে, ঠিক আছে ক্যামেরার পিছনে আছি আমি, তুমি এত টেনশন করছো কেন? তুমি এখন বাড়িতে গিয়ে রেস্ট নেবে, আর মাকে গল্প করবে, বলবে মজাই হয়েছে, সবার সাথে পরিচয় হবে। করবো একবারে চলে তোমার সাথে ঘুরে আসলে তো হয়। না না, ওখানে ওখানে বসার জায়গা নেই, খুব চাপের হবে। গরমের মধ্যে কোথায় ঘুরবে তুমি? এটা কোনো কথা? আমার শুটিং নিয়ে গিয়ে বসে থাকবে ওখানে, গরম। রাত্রি 10টার সময় আজকে কল টাইম ছিল, ঠিক আছে? রাত্রি 12টার আগে প্যাক আপ হবে না আজকে। তুমি ওখানে কেন থাকবে? যাই হোক, চলো ব্লগটা এখানেই কমপ্লিট করছি। কাজের ফোন চলে এসেছিল, বিকজ বাবা যেটা বললো যে আমাকে এখান থেকে আবার আরেকটা কাজে যেতে হচ্ছে, তো সেই জন্য বাবা বেশি হেডেক নিয়ে ফেলেছে, যার জন্য মুখে আমি কোনো স্মাইল দেখতে পাচ্ছি না বাবার। আর আমারও টেনশন হচ্ছে, প্রচন্ডই টেনশন হচ্ছে, কারণ অনেকটা দেরি করে শুরু হয়েছে আজকে, অনেকটা দেরি করে ছুটিও পেয়েছি। স্বাভাবিক, গিফট টিফট ওই পুরো বিষয়টা থাকে। আবার ওইদিকে কল টাইম আছে, অনেক ব্যাপার আছে, সময় লাগবে, লুক সেট হবে, দেন শুট, ডে লাইটে শুনলাম সিন আছে, তো বুঝতে পারছি না ওখানে যদি প্রবলেম হয়। তো যাই হোক, অনেকটা সময় লেগে গেল, তো এটা আমার হাতে ছিল না আর কি পুরোপুরি ম্যানেজ করাটা। তাও আমি চেষ্টা করেছি, বসেছিলাম অনেক, ওরাও যথেষ্ট নিজেদের থেকে চেষ্টা করেছে। যাই হোক, যাই আমি কাজে। তো তোমরা এপিসোডটা দেখে বলো, কমেন্ট করো কেমন লাগছে। আর হ্যাঁ, আমার খুব ভালো লাগবে যদি আমি আবার মা, বোন ওদেরকে নিয়েও আসতে পারি দিদি নাম্বার 1-এ। বাবার সঙ্গে খেলে খুব ভালো লেগেছে, সবাই বাবার খুব প্রশংসা করেছে, এবং আমার বাবা নো ডাউট খুব ভালো। তোমরা যারা ব্লগ দেখো বা তারা জানে। তো বাবা টাটা বলে দাও, সবাইকে বলে দাও দিদি নাম্বার 1-এর এপিসোডটা তো অলরেডি দেখার পর এটা সবাই যাবে। দেখবে দিদি নাম্বার 1 এর এপিসোডটা, আশা করি সবাই ভালো থাকবে। দিদি নাম্বার 1 সবাইকে বলে দিও। সবাইকে বলে দিও টাটা বাই, আর ব্লগ দেখবে টাটা।